আসসালামু আলাইকুম। তানিস ইয়ামি প্ল্যানেটের নতুন রেসিপিতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমার আজকের রেসিপিটি হচ্ছে গরুর তিল্লি দিয়ে অসম্ভব মজার একটি ভর্তার রেসিপি। একদম সহজে কিভাবে রেসিপিটা বানাবে চলো দেখে নিচ্ছি। এখানে আছে গরুর তিল্লি 1 কাপ পরিমাণ। আমি একটু বড় বড় করে টুকরা করে নিয়েছিলাম। চুলায় একটা প্যানে পানি বসিয়ে দিয়েছি এবং এখানে হাফ টি স্পুনের মতো লবণ দিয়ে দিয়েছি এবং দিয়ে দিচ্ছি হাফ টি স্পুনের মতো হলুদের গুঁড়ো এবং সবগুলো তিল্লি এখানে এখন দিয়ে দিলাম। ভর্তা বানানোর আগে তিল্লিটাকে আমি এখন সেদ্ধ করে নিচ্ছি। এখানে আমি একে একে করে দিয়ে দিচ্ছি একটা দারচিনি, একটা এলাচ, দুটো তেজপাতা, এখানে আছে 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা। এবার আমি তিল্লিটাকে সেদ্ধ করে নিচ্ছি প্রায় 40 থেকে 50 মিনিটের মতো। ঢেকে চুলা কমিয়ে তিল্লিগুলো সেদ্ধ করে নিয়েছি এবং এবার এই পানি থেকে একে একে করে সবগুলো তিল্লি আমি এখন তুলে নিচ্ছি ভর্তা বানানোর জন্য। সবগুলো তিল্লি এখানে তোলা হয়ে গেছে। এবার এটাকে ভর্তার জন্য রেডি করব আমরা। তিল্লিগুলোকে ঠান্ডা হওয়ার পর সুন্দর করে ছোট ছোট করে টুকরা করে নিয়েছি। এবার একটা প্যানে 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম এবং এখানে 3-4টার মতো শুকনা মরিচ এরকম গোল গোল করে কেটে দিয়েছি। বিচিগুলো ফেলে দিয়েছিলাম। একদম লালচে করে ভেজে এবার আমি শুকনা মরিচগুলো তুলে নিচ্ছি। এটা আমি যখন ভর্তা বানাবো একদম শেষ পর্যায়ে ব্যবহার করব। এবার আমি এখানে দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, একটা দারচিনি এবং একটা এলাচ। এখানে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ রসুন কুচি এবং সেই যে আমরা তিল্লিগুলো কেটে রেখেছিলাম এবার তেলে দিয়ে দিচ্ছি। এবার চুলার আঁচটা একটু মিডিয়াম লো রেখে সময় নিয়ে তিল্লিটাকে একটু ভাজা ভাজা করে নিব। এখানে আরও দিয়ে দিলাম 2টা লং। এটা দিলে খুব সুন্দর একটা স্মেল আসবে। আর দেখার সৌন্দর্যের জন্য 1 চিমটি পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। একটু সময় নিয়ে এটাকে আমরা এখন ভাজবো। এখানে আমি হাফ চা চামচেরও কম পরিমাণ লবণ অ্যাড করে দিলাম। যখন ভাজতে ভাজতে অনেক সুন্দর ভাজা ভাজা হয়ে যাবে, মশলার সুন্দর সুগন্ধ আসবে, তখন 3-4টার মতো কাঁচামরিচ কুচি দিয়ে খুব ভালো মতো নেড়ে চেড়ে লালচে করে নামিয়ে ফেলতে হবে এই তিল্লিগুলো। এবার আমি ভর্তাটাকে ফাইনালভাবে মাখাবো। তিল্লিগুলো ঠান্ডা হয়ে গেছে, একটা প্লেটে তুলে নিয়েছি। পাশাপাশি এখানে দিয়ে দিচ্ছি একদম ফ্রেশ লেবুর রস। যেহেতু কাঁচামরিচ আগেই দিয়ে দিয়েছিলাম, এখানে কিছু পেঁয়াজ কুচি এবং ধনিয়া পাতা কুচি দিলাম আর দিয়ে দিচ্ছি সরিষার তেল। এবার আলতোভাবে সুন্দর করে মিশিয়ে নিলেই তৈরি আমাদের দারুণ মজার তিল্লি ভর্তা। এই পর্যায়ে একটু মুখে দিয়ে টেস্ট করে নিবে। যদি মনে হয় লবণ প্রয়োজন তাহলে একটু লবণ অ্যাড করে দিবে। পরিবেশন করার সময় আমি এখানে সাজিয়ে নিয়েছি সেই শুকনা মরিচ ভাজা দিয়ে। আশা করছি এই রেসিপিটা সবার পছন্দ হয়েছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।